আচ্ছা, যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, সে নিশ্চিতভাবে রাজাকার। সাইদির পক্ষে কিভাবে কথা বলে? সাইদি বলতে একজন মহাপাপী, একজন জঘন্য যুদ্ধ না। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার আখ্যা দিয়ে ছিলেন বিচারপতি শামসুদ্দিন মানিক। তিনি বলেছিলেন যে দেলোয়ার হোসেন সাঈদী একজন মহাপাপী, এবং তিনি বিভিন্ন টকশোতে দেলোয়ার হোসেন সাঈদীকে যে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন, এটা তিনি খুব অহংকারের সহিতই বলতেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় সরকারের পক্ষে বিভিন্ন টকশোতে বিপক্ষের লোকজনকে রাজাকার বলতেন এবং বিভিন্ন রকমের অপমান অপদস্থ করতেন। যে ছাত্র আন্দোলন চলাকালীন সময় চ্যানেল আই এর একটি অনুষ্ঠানে মুস্তাফিকে তিনি রাজাকারের সন্তান বলে বলেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু দেখা গেছে সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। এই আলোচিত সমালোচিত বিচারপতি মানিক তিনি কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পরেই গা ঢাকা দেন। তিনি পালাতে গিয়ে শুক্রবার রাত আনুমানিক 10টার দিকে সীমান্তে আটক হন। বিজিবির হাতে আটক হওয়ার পর তাকে শনিবার আদালতে হাজির করা হয়। তার আদালতে হাজির হওয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান সাধারণ মানুষ, এবং সেখানে আইনজীবীরা তাকে আসলে দেখার পরে সবাই ডিম ছুঁড়ে মারেন তার দিকে, এবং কেউ কেউ জুতা ছুঁড়ে মারেন এবং কেউ কেউ কিলঘুষি দেওয়ার চেষ্টা করে। তো এছাড়াও তিনি সেখানে যে সাধারণ মানুষ ছিল তারা কিন্তু স্লোগান দিয়েছে যে কে বলেছে রাজাকার, সাঈদী মোদের অহংকার। তো বন্ধুরা, সেখানে যে ঘটনাটি ঘটেছিল আমরা শুরুতে সেখানের ভিডিও ফুটেজের কিছু অংশ দেখে আসি। তো বন্ধুরা, আমরা ভিডিও ফুটেজটি দেখলাম। তো আসলে দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু সারা দেশের যে তার জানাজার জন্য সারা দেশ থেকে পিরিজপুরে যেখানে তাকে দাফন করা হয়েছে সেখানে মানুষ ছুটে গিয়েছিলেন, এবং সরকারের বিভিন্ন চাপ থাকার পরেও, প্রশাসনের চাপ থাকার পরেও সাধারণ মানুষ যারা পিরিজপুরে না যেতে পারছেন তারা প্রত্যেক এলাকায়, জেলায়, থানায়, মহল্লায় গায়েবানা জানাজা পড়েছেন। সকল চাপ উপেক্ষা করেও মানুষ কিন্তু তাকে ভালোবেসে গায়েবানা জানাজা পড়েছেন, যেটা আমরা সেই সময় দেখেছি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে মানুষ দেলোয়ার সাঈদীকে স্মরণ করে গায়েবানা জানাজা পড়েছে। তো তার মৃত্যুতে সারা দেশে বিদেশে যে একটি কি রকমের একটি দিন, সেই সময় মানুষ তাকে কতটা ভালোবেসেছে সেটার প্রমাণ কিন্তু সেদিন দিয়েছে। তার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু ফুটে উঠেছিল। তো আসলে দেখেন যে তাকে যুদ্ধ অপরাধী হিসেবে আওয়ামী লীগ সরকার যদি শাস্তি দিয়েছিল, তারপরেও সাধারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে তাকে ভালোবাসে সেই প্রমাণটি কিন্তু তার মারার পরে তার জানাজার মাধ্যমেই পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, আল্লাহ বলেন যে যাকে আল্লাহ সম্মানিত করবে পৃথিবীর সকল মানুষ মিলেও তাকে অসম্মান করার সাধ্য নেই। তো এখন দেলোয়ার হোসেন সাঈদীকে সেই সময় রাজাকার হিসেবে আখ্যা দিলেও পৃথিবীর মানুষ যে তাকে কতটা ভালোবাসে, তাকে যে কতটা সম্মানী করেছেন সেটা কিন্তু আমরা দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে দেলোয়ার হোসেন সাঈদীকে যিনি আসলে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এই যে বিভিন্ন টকশোতে এটি আনন্দের সহিত বলতেন বিচারপতি শামসুদ্দিন মানিক, তিনি কিন্তু শেষ পর্যন্ত পালাতে গিয়ে ধরা হয়েছেন, এবং তাকে আল্লাহ কতটা অপমান অপদস্থ করেছে যেটা আপনারা দেখেছেন যে আদালতের মাধ্যমে আদালতে আনতে যখন গিয়েছে তাকে কিন্তু মানুষ জুতো নিক্ষেপ করেছে, এবং কি ধরনের অপমান অপদস্থ করেছে আপনারা দেখেছেন।
তো আসলে তাছাড়াও তিনি একজন বিচারপতি, সাবেক বিচারপতি হিসেবে তিনি একজন সম্মানের জায়গায় থাকবে এমনটাই স্বাভাবিক ছিল, কিন্তু তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। তিনি এই সরকারের আমলে যতদিন বিচারপতি দায়িত্বে ছিলেন, অনেকেই দাবি করেছেন তিনি সরকারের কাছ থেকে টাকা খেয়ে বা সরকারের দিক নির্দেশনা ইচ্ছে মাফিক মানুষকে সাজা দিয়েছে। তার আমলের যত মানুষকে সাজা দেওয়া হয়েছে তাদের পুনরায় তদন্ত দাবি করেছেন অনেকে। তো বন্ধুরা, এই মানিকের আপনারা কি ধরনের শাস্তি চান বা এই মানিকের নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বর্তমানে যে বন্যা চলছে, সেই বন্যা কবলিত এলাকায়, যেসব এলাকায় বন্যা হয়েছে সেই সব এলাকায় কিন্তু বিভিন্ন লোকজন, বিভিন্ন দলমত নির্বিশেষে যে সকল মানুষ যারা যেখান থেকে সম্ভব তারা সেখানে সাহায্যের জন্য গিয়েছেন। এতে বিভিন্ন ইউটিউবাররা রয়েছেন, বিভিন্ন দল রয়েছেন, বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে। তো জামাতের আমির কিন্তু শফিকুর রহমান তিনি জানিয়েছেন যে ভারত যে পানি ছেড়েছেন সেই পানিটি আসলে এইভাবে না বলে ছাড়া উচিত হয়নি। তিনি দাবি করেছেন এরকমের কাজ যদি এভাবে না জানিয়ে ফের করা হয় তাহলে অবশ্যই আন্তর্জাতিক আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বাংলাদেশ, এমনটাই তিনি জানিয়েছেন। তো এছাড়াও যে কথাগুলো বলেছেন জামাতের আমির, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে এবং সিদ্ধান্ত নিয়ে করেছে, তাদের বিভিন্ন বাহিনীকে সিদ্ধান্ত দিয়ে নামিয়েছে, অনেক দেশে তার উদাহরণ আছে। সেই উদাহরণ যদি আওয়ামী লীগের কপালে জুটে, আমাদের কিছু করার নাই। দেখেন, প্রতিবেশী নিয়েই আমাদের চলতে হবে, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই। যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইনটেনশনালি করে থাকে, ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না, চলবে না। যদি তারা আমাদের এই অনুরোধ না মানে, তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়মকানুন আছে, আমরা তার আশ্রয় নিব ইনশাল্লাহ, এবং জনগণকে নিয়ে আমরা তার প্রতিবাদ করব। অনেকগুলা জঞ্জাল সৃষ্টি হয়েছে গত 15.5 বৎসরে, আপনারাই তার সাক্ষী আর আমি সাক্ষী। এরকম 15.5 বছরে কি আমি আপনাদেরকে একবার পেয়েছি? পাই নাই। কেন পাই নাই? কারণ ভয়ের একটা সংস্কৃতি সৃষ্টি করে রাখা হয়েছিল সর্বস্তরে, যার কারণে মানুষ মুখ খুলে স্বাধীনভাবে কিছুই করতে পারে নাই। আজকে এই জায়গায় কেবল আমরা পা রেখেছি, এটুকুর জন্য তাদেরকে সঙ্গত সময় দিতে হবে। আমরা বলবো না যে এটা দীর্ঘ সময় হোক, বছরের পর বছর হোক, 1 বছর 2 বছর হোক, তা বলবো না। আবার এটাও বলবো না যে 2-3 মাসে সব করে দিবে, এটা বাস্তবতা না। এই জন্য আমরা আশা করি যে এর ভিতরেই, সঙ্গত একটা সময়ের ভিতরে তারা সব কিছুকে গুছিয়ে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিয়ে তারা চলে যাবে। এই মুহূর্তে আমাদের রাজনীতি নির্বাচনের না, এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারের পাশে যাওয়া, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং বন্যায় যে মানুষগুলো এখন কষ্টে আছে তাদের দুর্ভোগের অংশীদার হওয়া। তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করা। সকল ধর্মের মানুষকে নিয়ে, কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু আমরা মানি না, আপনারা কয়েকদিন ধরে দেখছেন। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন, সে যে কোনো ধর্মের মানুষ হোক, সকলের অধিকার সমান। এখানে কোনো সংখ্যাগুরু নাই, এখানে কোনো সংখ্যালঘু নাই। গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা বিচার চাইব কিনা, আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া লাগবে না। উনারা যে আন্তর্জাতিক আদালত দেশে সৃষ্টি করেছেন, এখানেই উনাদের বিচার হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।